আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বলছি সৌদি আরব জেদ্দাহ থেকে, একদম সাগর ঘেঁষে, সাগরের পারে। আমার সামনেই সাগর দেখতে পাচ্ছেন আপনারা। এখন সানসেটের একটা মুহূর্ত, মানে এখান থেকে সানসেটের বেস্ট একটা ভিউ পাওয়া যায় এখানে। এই জন্যই আমি এখানে আসা, আপনাদেরকে এই সানসেটের, সৌদি আরবের লোহিত সাগরের সানসেটটা কিভাবে হয় সেটা আপনাদের দেখানোর জন্য। এছাড়া আমি আজকে আপনাদের সৌদি আরবের বিকাল সম্পর্কে একটি কথা বলি। সৌদি আরবের বিকালটা হচ্ছে আপনাদের বাংলাদেশ সকালের মতো। যেমন আমরা সকালে যেমন ঘুম থেকে উঠি, নাস্তা করি, ফ্রেশ হই। এখানে সৌদি আরবের ম্যাক্সিমাম নাগরিক বিকেলে ঘুম থেকে উঠে তারা সারাদিন এনজয় করে, সারাদিন ঘুমায় এবং বিকেলে তারা উঠে, এই টাইমটাতে উঠে তারা এনজয় করে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক ভদ্রলোক, উনি মাছ শিকার করতেছে। আসলে এখানে বাংলাদেশে আমরা জেলে বলি বা মাছ শিকার করি, কিন্তু এখানে ওনারাও মাছ শিকারকে অনেক পছন্দ করেন। কিন্তু আমরা মাছ শিকার করি জীবিকা নির্বাহ করার জন্য, মাছ খাওয়ার জন্য, আর ওনারা মাছ শিকার করে শখের বসে। মানে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, ওনার মাছ ধরে, এটা বক্সকে রেখে কেমন একটা বিড়ালকে দিয়ে দেয়, বা নিজেরা খায় না, বা ছোট একটা মাছ এটা খাওয়া যায় না, এটাকে আবার সাগরে ফেলে দেয়। মানে তাদের একটা উদারতা বলা যায়, এটা তাদের একটা শখের বিষয়। এখানে অনেকক্ষণ ধরে, আমি প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি। 1 ঘন্টা ধরে দেখতেছি 2 জন ভদ্রলোক মাছ ধরতেছে। মাছ ধরে এটা মানে যে খাওয়ার মতো হয়, বিড়াল বা পশু পাখি খাওয়ার মতো হয় খাওয়াবে, আর না হলে যেটা খাওয়ার মতো নয় সেটা ছেড়ে দেবে। এবং তারা এই বিষয়টাকে অনেক এনজয় করে, আর ওনারা কাজটা করে এনজয় করে, আমরা দেখে এনজয় করি। বিষয়টা হচ্ছে এটাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা রেড সি, তার ওই পাশে হচ্ছে সুদান, দক্ষিণ সুদান। এবং এটা জেদ্দার একদম সাগর ঘেঁষে। এবং আমার থেকে একটু দূরে দেখা যাচ্ছে সৌদি আরবের জেদ্দার মেইন শহরটা। এবং এই শহরটা এখান থেকে দেখা যাচ্ছে কাছেই, কিন্তু আমি যদি একটু শহরে যাই 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে এখান থেকে, কারণ এটা আমার রাস্তা অনেক দূরে যেতে হয়। কিন্তু এখান থেকে অনেক কাছে। এবং এই শহরটা একটু পরেই, রাত হলেই আলোকিত হয়ে যাবে, লাইট গুলো জ্বলে উঠবে সরকারের। এবং এখানে আপনার যেহেতু আমি একটা রিসোর্টের মাঝে আছি, এখানে আরো অনেক রিসোর্ট আছে এখানে দেখা যাচ্ছে। এগুলো সবগুলো হচ্ছে আপনার রিসোর্ট, সবগুলো ব্যক্তিগত রিসোর্ট, প্রাইভেট রিসোর্ট। এদিকে অনেক রিসোর্ট আছে, সবগুলো রিসোর্ট। এগুলো ভাড়া থাকে মানুষ, কাস্টমার এখানে, এবং তারা এইটাকে অনেক এনজয় করে। এবং আজকে দেখা যায় সাগরটা মোটামুটি উত্তাল না বলে, মানে সাগরের এই ভিউটা অনেক সুন্দর লাগে সব সময়। মানে একদম কম ঢেউ না বা একদম বেশি ঢেউ না, অনেক সুন্দর লাগে। এবং সানসেটের যে একটা পূর্ব মুহূর্ত দেখুন, আসলে অনেক ভালো লাগতেছে। এবং এছাড়া এখানে ছাউনি দেওয়া, অনেকে সেখানে পিকনিক করতেছে, এনজয় করতেছে। তাদের আরবিক কফি, যেটা আরবিক কফি তৈরি করতেছে। এবং আপনার তারা এখানে ফ্যামিলি নিয়ে এসে সাগর পাড়ে সানসেট দেখতে দেখতে তারা এখানে এনজয় করবে। আসলে এটা দেখে ভালো লাগতেছে। আমাদের যদি ফ্যামিলি থাকতো এখানে, আমরাও সেটা এনজয় করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য বলবো না, অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, এই বছর আমরা এখানে পাচ্ছি। এবং এখানে মানুষজন কেউ নেই, কিন্তু ডাস্টবিন আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। ডাস্টবিনে তারা ময়লা ফেলে, এখানে কিন্তু কোথাও ময়লা নেই। এটা তাদের একটা ভদ্রতা। তো সৌদি আরবের জেদ্দার লোহিত সাগরের থেকে বিদায় জানাচ্ছি। ফোকাস ভিডিওর সাথে থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।